মেসির ছুটি শেষ, তার আগে ছিল বিশ্বকাপ হারের বেদনা। মেসির কান্না জড়িত ছবি সবাই দেখেছেন। সেই ছবিতে হৃদয় ভেঙে যায় কোটি আর্জেন্টিনা সমর্থকদের। এরপরই কানাঘুষা এলএম10 এখন কোথায় যাবেন? কেউ কেউ বলছিলেন তিনি মায়ামিতে ফিরে যাবেন। মেসি আর্জেন্টিনায় ফিরেছিলেন, বেশ কয়েকদিন বিশ্রাম নিলেন। যে রোজারিওর অলি গলিতে ছুটেছেন প্রতিদিন, সেখানেই ফিরলেন। দেশটিতে এখন বেশ ঠান্ডা, একটা মোটা হুডি জড়িয়েছিলেন মেসি। এমনকি ক্লাব ফুটবল উপভোগ করতে স্টেডিয়ামেও ঢু মেরেছেন, অটোগ্রাফ দিয়েছেন। মেসি যখন শান্ত থাকছেন, তার সমর্থকরাও শান্ত। এরপর ছুটি শেষ, মেসি ফিরলেন ইন্টার মায়ামিতে, যেখানে তিনি বছরের বেশিরভাগ সময় থাকেন। 2 দিন সময় মিলল, খানিকটা অনুশীলন, এরপরই আবারও পেশাদার ফুটবল। মেজর লিগ সকারে ইন্টার মায়ামির প্রতিপক্ষ কলম্বাস। ম্যাচটা শেষ হলো 2-2 সমতায়। মাত্র দ্বিতীয় ম্যাচ খেলা কাসেমিরোর একটা আত্মঘাতী গোল যেন সর্বনাশ বয়ে আনলো। তবে সব ছাপিয়ে দ্বিতীয়ার্ধে মেসির ওই মাঠে নামার ছবিটাই আইকনিক। যারা প্রফেশনাল, যারা হার নামানো চরিত্র, তারা বারবার ফিরে আসেন নিজেদের মঞ্চে। মেসি মাঠে নামলেন 53তম মিনিটে। উঠে গেলেন দানিয়েল পিন্টার। অপোজিশন বক্সে যৌথভাবে সবচেয়ে বেশি টাচ 5টি, যৌথভাবে সবচেয়ে বেশি শট 4টি। এই সবই মেসির দখলে। 37 মিনিট খেলে 25 টাচ। গোলের দেখা পাওয়া যায়নি যদিও, তবুও তো কম কিছু না। ইন্টার মায়ামির হয়ে ম্যাচের 16 মিনিটে লুইস সুয়ারেস ও প্রথমার্ধে যোগ করার সময়ে নোয়া অ্যালেন গোল দুটি করেন। মেসির জন্য গোল লেখা ছিল না, সেক্ষেত্রে হয়তো ইন্টার মায়ামির জয়টাও লেখা থাকতো। সব ছাপিয়ে গেল এক ফিরে আসা জাত ফুটবলারের প্রতিচ্ছবিতে। বারবার ওই টানেল ধরে, বারবার ওই ক্যাপ্টেন্স আর্মব্যান্ডে। শুরুর একাদশে বা দ্বিতীয়ার্ধে এলএম10 ঠিক একই রকম। মঈন হাসান, ৭১।